বছরের জন্যে তোমার এইটাই তোমার গ্রুপ রয়ে যাবে। অ্যান্ড এই গ্রুপেই তোমাকে তোমার পড়াশোনা করতে হবে। মানডে সাপোজ তোমার অ্যানাটমি হলো, টিউসডে তোমার হিস্টোলজি হলো, থার্সডে বায়োলজি, যা হলো হসপিটালের মেন বিল্ডিংয়ে যেখানে পেশেন্টস থাকে। তো আমাদেরকে তারপর ওখানে নিয়ে গিয়ে আমাদের ক্লিনিক্যালি যে সমস্ত পেশেন্ট মার্কার ইনফেকশনের যে সমস্ত পেশেন্টগুলো থাকবে, তো আমাদের সেই সমস্ত পেশেন্টের উপর এক্সামিন করতে হবে। অ্যান্ড এক্সামিন করে আমাদেরকে একটা কেস হিস্ট্রি বা থিওরি একটা থেরাপি আমাদের দিতে হবে। Hello everyone, welcome back to my video. I am Rajdeep and you are watching Deep in Russia. তো আজকের টপিকটা একটুখানি রাশিয়ার ব্যাপারে, স্পেশালি শুধু রাশিয়া নয়, রাশিয়া, জর্জিয়া, মতলব এই সমস্ত ইউরোপিয়ান কান্ট্রিজে কিরম ধরনের তাদের এডুকেশন সিস্টেম সেই ব্যাপারে। তো আজকের মেন টপিক হলো এডুকেশন সিস্টেম অফ রাশিয়া। তো উইদাউট এনি ডিলে, লেটস স্টার্ট দ্য ভিডিও। Hello everyone, welcome back to my video. I am Rajdeep and you are watching Deep in Russia. দেখো, তুমি যখন এখানে আসবে তখন তুমি একটা নিজের মেন্টালিটি থাকবে কি আমি ইন্ডিয়াতে এরকমভাবে পড়াশোনা করেছি, সো আমি এখানে এসে আমি সেম জিনিসটাই পাবো। অ্যান্ড আমি এখানে যেরকম আমাদের ইন্ডিয়ায় ক্লাসেস হয় বা সব কিছু হয় সবটা এরকম হবে। বাট আনফর্চুনেটলি আর ফর্চুনেটলি এই জিনিসটা এখানে হয় না। তো প্রথমেই বলে দিই কিরমভাবে সিস্টেমটা হয়। দেখো, তুমি যখন তোমার গ্রুপ ওয়াইজ তুমি যখন তোমার অ্যাডমিশন হবে, ঠিক আছে, অ্যাডমিশন হওয়ার পর তোমাকে একটা গ্রুপ দেওয়া হবে। তুমি যখন এখানে ট্রাভেল করবে, ট্রাভেল করার পরে তোমাকে একটা গ্রুপ দেবে। সাপোজ তুমি 101 গ্রুপ নাম্বারে তুমি নাম আসলো তোমার। তো 101-এ তোমার মতনই আরও 10টা কি 11টা স্টুডেন্ট তোমার সাথে থাকবে। তো তোমাদের বছরের জন্যে, হ্যাঁ, এবার এটা চেঞ্জ হয়, বাট আমি তোমাকে বলে দিই আগে কি বছরের জন্যে তোমার এইটাই তোমার গ্রুপ রয়ে যাবে। অ্যান্ড এই গ্রুপেই তোমাকে তোমার পড়াশোনা করতে হবে, এই গ্রুপে তোমার জন্য টিচার্স আসবে, অ্যান্ড এই গ্রুপমেটসই তোমার ক্লাসমেট। তো এছাড়া আর তোমাকে অন্য কোনো ক্লাসে তোমাকে এন্টারটেন করতে হবে না, কোনো ক্লাসে যেতে হবে না। তোমাকে 101-এর জন্য যে শিডিউলটা রেডি হবে, যে শিডিউল দেওয়া হবে, সেই শিডিউলে তোমার ক্লাসেস থাকবে। অ্যান্ড তোমাকে ওষুধের সাথেই ক্লাস করতে হবে। তো তোমার যেমন কি যখন ফার্স্ট ইয়ারে আসলে তোমার মানডে থেকে ফ্রাইডে অব্দি ক্লাস রইলো। মানডে সাপোজ তোমার অ্যানাটমি হলো, টিউসডে তোমার হিস্টোলজি হলো, থার্সডে বায়োলজি, থার্সডে ওয়েডনেসডে বায়োলজি, থার্সডে তোমার কেমিস্ট্রি, ফ্রাইডে তোমার রাশিয়ান ল্যাঙ্গুয়েজ বা তোমার অ্যানাটমি সেকেন্ড ক্লাস। তো এরকমভাবে রিপিটেড ক্লাসেস তোমার হবে। অ্যান্ড কীভাবে তোমাকে পড়াশোনা হয় এখানে সেটা বলি এবার। তো ফার্স্টে তো হয়ে গেলো তোমার ক্লাসেস, তোমার গ্রুপ, এগুলো হয়ে গেল। দ্বিতীয় জিনিস যেটা তোমার ক্লাসেস তোমাকে যে একটা টিচার অ্যালট করা হবে। সাপোজ 101-এর জন্য একটা টিচার অ্যালট করা হলো, সেই টিচারই তোমাকে সব কিছু A to Z তোমাকে অ্যানাটমি সাপোজ পড়াচ্ছে। তো তোমাকে অ্যানাটমির জন্য একটা টিচার অ্যালট করা হলো, তোমাকে পুরো যে 6 মাসের সেমিস্টার হবে, 6 মাসে তোমার যে অ্যানাটমি যে ক্লাসেসগুলো, তোমার যে মডিউলগুলো থাকবে, সাপোজ ফার্স্ট সেমিস্টারে তোমার থাকবে বোনস, মাসেলস, জয়েন্টস, তারপরে মেনলি এগুলোই থাকে, জয়েন্টস, বোনস, মাসেলস। তো ফার্স্ট সেমিস্টারে তোমাকে পুরো এই একটাই টিচার তোমাকে পুরো পড়াবে, ক্লাসেস হবে। অ্যান্ড এই টিচারটাই তোমাকে ছ মাস ধরে এনেই পড়াবে। এবার হয়তো সেকেন্ড সেমিস্টার টিচার চেঞ্জ হলেও হতে পারে, বা সেকেন্ড সেমিস্টারে তোমার সেম টিচারও থাকতে পারে। এটা হলো তোমার ক্লাসেস কিরমভাবে হবে সব কিছু। অ্যান্ড এর সাথে আরেকটা জিনিস অ্যাড করে দিই, ক্লাসেস যখন তোমার হবে, ক্লাসেস চলাকালীন তোমার যখন সাপোজ আজকে অ্যানাটমি ক্লাস চলছে বা হিস্টোলজি ক্লাস চলছে, হিস্টোলজি তোমাকে বেসিক আজকে কোনো একটা টিস্যু বা সেলের ব্যাপারে পড়ানো হলো, বা ব্লাডস, সাপোজ ব্লাডসের ব্যাপারে পড়ানো হলো, বা অ্যানাটমিতে পড়া হলো আজকে আপার লিম্বের মাসেল, বোনস। সো আপার লিম্বে বোনসে যে সমস্ত মাসেলসগুলো, বোনসগুলো হয়, যেমন কি ক্লাভিকেল, স্ক্যাপুলা, তোমার হিউমেরাস। তো এই সমস্ত জিনিসগুলো, এগুলো তোমাদেরকে পড়ানো হবে, তোমার গ্লেনার্ড ক্যাভিটি। তো এই সমস্ত, মানে বুঝতেই পারছো কি বলতে চাইছি এই ব্যাপারটাকে। তো এইগুলো পড়ানো হবে, এগুলো পড়ানোর পর তোমাকে ক্যাডাভার রুমে নিয়ে যাওয়া হবে। ইউজুয়ালি বোনসের জন্য ক্যাডাভার রুমে নিয়ে যাওয়া হয় না, স্কেলেটন সিস্টেমে দেখানো হয়, স্কেলেটালে। তো সাপোজ কোনো আর্টারিজের ব্যাপারে পড়ানো হলো, হয়তো কোনো সাপোজ তোমাকে অ্যাক্সিলারি ফোর্সের ব্যাপারে পড়ানো হলো, ব্র্যাকিয়াল প্লেক্সাস পড়ানো হলো, বা এই সমস্ত জিনিসগুলো পড়ানো হলো। অনেকেই বুঝতে পারছো না, যারা এখন নিট দিচ্ছ বা যারা এখন এমবিবিএস স্টার্ট হয়নি, তারা অনেকেই টার্মসগুলো বুঝতে পারছো না। বাট হ্যাঁ, তুমি যখন ফার্স্ট ইয়ারে আসবে তো এগুলো হ্যাবিচুয়েট হয়ে যাবে তোমার জন্য। তো হয়তো অ্যাক্সিলারি ফোর্সের ব্যাপারে পড়ানো হলো, তার আগে কি আর্টারিজ পাস হচ্ছে সেগুলো পড়ানো হলো, তখন তোমাকে এগুলো ক্লাসে পড়ানো হলো। পড়ানোর পরে তোমাকে নিচে নিয়ে যাওয়া হবে ক্যাডাভার রুমে। ক্যাডাভার রুম অথবা মর্গ বলে এখানে। তো ইউজুয়ালি বেসমেন্টে হয়, নিচে নিয়ে যাবে। আমাদের ইউনিভার্সিটিতে বেসমেন্টে আছে, তো নিচে নিয়ে যাবে, বেসমেন্টে নিয়ে যাবে। বেসমেন্টে নিয়ে গিয়ে তোমাকে
প্রত্যেকটা জিনিস যেটা তোমাকে পড়ালো আজকে ব্র্যাকিয়াল আর্টারি, এখান থেকে স্টার্ট হয় ব্র্যাকিয়াল আর্টারি, অ্যাক্সিলারি ফোর্স এত অব্দি অ্যাক্সিলারি আর্টারি হয়, তারপর ব্র্যাকিয়াল আর্টারি হয়, তারপর এটাকে সাপোজ আমি বলছি পুরোটাই কিভাবে হয়। অ্যাক্সিলারি আর্টারি, ব্র্যাকিয়াল আর্টারি পিছন হাতের পোস্টেরিয়র সাইডে টার্ন হয়ে তারপর কিউবিটাল ফসা থেকে বেরিয়ে তারপর তোমার রেডিয়াল আর্টারি, আলনার আর্টারি, এগুলোর ডিভিশন হবে। তো এই সমস্তভাবে পুরো আর্টারিজটাকে তোমাকে ওখানে দেখাবে ক্যাটাবেড়ে। তো এরকমভাবে ক্লাস হয়। ফার্স্টে তোমার থিওরি ক্লাস হয়ে গেল, দেন তোমাকে প্র্যাকটিক্যাল ক্লাস হয়ে গেল। তো দুটো জিনিসই একসাথে সাইমালটেনিয়াসলি চললো। সাপোজ এটা তোমার হয়ে গেল আর্টারিজ। তো সিমিলারলি সেকেন্ড কোনো আরও একটা আর্টারিজ তোমাকে পড়ানো হবে। তো এরকমভাবেই চলতে থাকে তোমাদের যে প্র্যাকটিক্যাল ক্লাস অ্যান্ড তোমার থিওরি ক্লাস। এর সাথে যখন ক্লিনিক্যাল সাবজেক্টস আসবে, যেমন কি আমার এখন চলছে, যেহেতু মায়োকার্ডিয়াল ইনফেকশন, সাপোজ আমাদের কোনো একটা থেরাপি ক্লাসে মায়োকার্ডিয়াল ইনফেকশন পড়ানো হলো, থেরাপি মানে এখানে মেডিসিন, মায়োকার্ডিয়াল ইনফেকশন পড়ানো হলো। প্রথমে আমাদের অসকালটেশন, পারকাশন, এই সমস্তগুলো ক্লাসে আমাদের সাউন্ড শোনানো হয়, অ্যান্ড কীভাবে করা হয় সেটার সমস্ত কিছু দেখানো হয়, স্টেথোস্কোপ কীভাবে ইউজ করতে হয় সেগুলো আমাদের প্রথমে ফার্স্ট ক্লাসে বুঝিয়ে দিল, পড়ানো হলো। তো সেকেন্ড ক্লাস যখন আমরা আবার গেলাম, তো আমাদেরকে কোনো একটা প্রপার ডিজিজের ব্যাপারে আমাদেরকে সেরকমভাবে পড়ালো যে হ্যাঁ, এই ডিজিজটা আছে, এই ডিজিজটা তোমরা এখন গো থ্রু করো, অ্যান্ড তাদের স্লাইডস, তার সেই সমস্ত ট্রিটমেন্ট কী হবে, তার কি পেশেন্টে কী দেখলে তুমি এটাকে বুঝতে পারবে। তো এই সমস্তগুলো আমাদের প্রথমে বোঝানো হলো। তো এই সমস্তগুলো বলার পরে আমাদেরকে নিয়ে যাওয়া হলো হসপিটালের মেন বিল্ডিংয়ে, যেখানে পেশেন্টস থাকে। তো আমাদেরকে তারপর ওখানে নিয়ে গিয়ে আমাদের ক্লিনিক্যালি যে সমস্ত পেশেন্ট, যেমন কি মায়োকার্ডিয়াল ইনফেকশনের যে সমস্ত পেশেন্টগুলো থাকবে, তো আমাদের সেই সমস্ত পেশেন্টের উপর এক্সামিন করতে হবে, অ্যান্ড এক্সামিন করে আমাদেরকে একটা কেস হিস্ট্রি বা থিওরি, একটা থেরাপি আমাদের দিতে হবে। তো টিচার সঙ্গে থাকে ফার্স্ট ১-২ দিন থাকবে, তোমাকে পুরোপুরি দেখাবে, বোঝাবে। তারপর নিজে থেকে কখনো তোমাকে বলবে টিচার, যাও তুমি টেস্ট করে আসো, এক্সামিন করে আসো। তুমি কি বুঝলে, তুমি টেস্ট করে, এক্সামিন করে তোমাকে তখন সেটা জিজ্ঞেস করবে, ক্রস কোয়েশ্চেন করবে। তো এরমভাবে আমাদের এখানে ক্লাসেস চলে। তো এই সমস্ত জিনিসগুলো ইউজুয়ালি সব ইউনিভার্সিটিতে হয় না রাশিয়াতে, কারণ অনেক ইউনিভার্সিটির হসপিটাল নিজের থাকে না। আমাদের সামারা স্টেট মেডিকেল ইউনিভার্সিটির নিজস্ব হসপিটাল আছে। তো আমরা এখানে এই জিনিসগুলো এক্সামিন করতে পারি, বা হসপিটালে গিয়ে আমরা পেশেন্টের সাথে ইন্টারাকশন করতে পারি। এর জন্য আমাদের আলাদা করে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ শেখানো হয়, অ্যান্ড রাশিয়ান ল্যাঙ্গুয়েজ যেতে শেখানো হয়, যাতে না পেশেন্টদের সাথে আমরা ইন্টারাকশন করতে পারি, এই জন্য রাশিয়ান ল্যাঙ্গুয়েজ শেখানো হয়। এটা হয়ে গেল তোমার এডুকেশন সিস্টেম, ক্লাসেস কিরমভাবে হবে, অ্যান্ড তোমার থিওরি ক্লাস কিরম হয়, প্র্যাকটিক্যাল ক্লাস কিরম হয়, তোমার গ্রুপমেটস সব কিছু বলে দিলাম। দেখো, ইন্ডিয়াতে আমরা যখন পড়াশোনা করেছি এত বছর ধরে, আমাদের একটা বাল্ক নাম্বারের পড়াশোনা হয়। এখনও যদি তুমি ইন্ডিয়ান কোনো মেডিকেল কলেজে দেখো, তো আমাদের মোটামুটি ১০০-১৫০ জন একটা ক্লাসে অ্যাটেন্ড করবে, একটা লেকচার চলবে। সেখান থেকে যেটা বুঝলে, না বুঝলে তারপর বাড়ি আসলে কোনো একটা ইউজুয়ালি আমার বন্ধুরা তাই করে, সেরেবেলাম, ম্যারো, এরকম অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে তারা ভিডিওস দেখার পরে তারপর সেই সমস্ত ক্লাসগুলো ফলো আপ নেয়। তো এরকমভাবে তাদের চলে। বাট আমাদের এখানে সেরকম কোনো ম্যারো, প্রেপ লেটার ইউজুয়ালি লাগে না ক্লাসেসের জন্যে। আমাদের ক্লাসেসে সব কিছু বোঝানো হয় নরমালি, কারণ আমাদের এখানে গ্রুপটা ছোট বলে আমাদের ইচ অ্যান্ড এভরি স্টুডেন্টকেই পার্টিকুলারলি টিচার তাকে ঠিক করে গাইড করতে পারে, অ্যান্ড তার সাথে ঠিকঠাকভাবে ইন্টারাকশন করতে পারে। তো আমাদের সেরকম কোনো ম্যারো, প্রেপ লেটার ফার্স্টলি আমাদের লাগে না। আমাদের এন্ডে গিয়ে 5th ইয়ার বা 6th ইয়ারে গিয়ে আমরা যখন ইউজুয়ালি ম্যারো, প্রেপ লেটার নেয় সবাই, কারণ কি এফএমজির জন্যে, এফএমজি কোশ্চেন আনসার প্র্যাকটিস করার জন্যে, এফএমজি কিরম টাইপের কোশ্চেন আছে সেগুলো দেখার জন্যে ইউজুয়ালি প্রেপ লেটার, ম্যারো ফলো করে সবাই। বাকি ক্লাসেস আমাদের ক্লাসের মধ্যে সব কিছু বুঝিয়ে দেয়, অ্যান্ড সিলেবাস যেটা, দুটো সিলেবাসই, যে আমাদের ইন্ডিয়া সিলেবাস, রাশিয়ার সিলেবাস সবসময় সেম হবে। দেখো, হিউম্যান বডি তো সেম, তো এর সিলেবাস কখনো আলাদা হতে পারে না। ডিজিজ কিছু কিছু যেমন আলাদা হতে পারে, যেমন কি আমাদের ওয়েস্ট বেঙ্গলে কালা আজার খুব ফেমাস, অনেক জায়গায় হয়। তো আমাদের ইন্ডিয়াতে পিসিএম যে সাবজেক্টটা আছে, ওখানে আমাদের কালা আজারের ব্যাপারে পড়ানো হয়। তো আমাদের এখানে সেই কালা আজারটা নেই, কারণ এখানে সেই ডিজিজটা নেই। তো এই সমস্ত ডিফারেন্সগুলো তুমি এখানে পাবে। তুমি কোনো সাবজেক্টের অ্যানাটমিক্যাল স্ট্রাকচার ডিফারেন্স হয়ে যাবে, বা কোনো মেডিসিন ডিফারেন্স হয়ে যাবে, এরকম কিছু পাবে না। কোনো ডিজিজ আছে যেগুলো এখানে নেই, সেটা তুমি ইন্ডিয়াতে পাবে। কোনো ডিজিজ এখানে আছে যেগুলো ইন্ডিয়ার বুকে নেই। তো এই সমস্ত ডিফারেন্সগুলো মেইনলি পাওয়া যায়। আমাদের এখন ক্লিনিক্যাল সাবজেক্টসে এগুলো ডিফারেন্সগুলো পাওয়া যায়। তো এটা হয়ে গেল এডুকেশন সিস্টেম। এর সাথে আমি অ্যাড করব যেটা হলো এক্সাম। দেখো, এক্সাম যেটা হয়, এক্সাম ইউজুয়ালি এখানে ভাইভা টাইপের এক্সাম হয়। তোমাকে পুরো বছর পড়ানো হবে।
পুরো বছর যখন ক্লাসেস চলবে, ক্লাসের মাঝখানে, মাঝখানে একটা করে মডিউল হবে। সাপোজ বোনস হলো, বোনসের পর মডিউল হলো। মডিউলে তোমাকে পুরো মডিউলের ব্যাপারে জিজ্ঞেস করবে। তুমি ক্লাসে আ যে বোনসগুলো পড়ানো হয়েছে, পুরো বোন স্ট্রাকচারে যেখান থেকে যেখানে কোয়েশ্চেন করতে পারে। ইউজুয়ালি ভাইভাই হয়। কোনো টিচার হয়তো রিটার্ন নিতেও পারে। সেটা মডিউল টিচারের উপর ডিপেন্ড করে। ইউজুয়ালি ভাইভা নেয়। তো এটা তোমার হয়ে গেল মডিউলস এরকম অনেকগুলো মডিউলস হবে। মডিউলস কমপ্লিট হলো, সবকটা সিলেবাস কমপ্লিট হলো। এবার তোমার সেমেস্টার এক্সাম। সেমেস্টার এক্সাম তোমার হবে একটা তোমাকে মোটামুটি পুরো বইটা তোমার অ্যানাটমি, সাপোজ অ্যানাটমি এক্সাম নিচ্ছে, পুরো অ্যানাটমি বইটা পুরো পড়তে হবে। পড়ে যাওয়ার পরে তোমাকে নেক্সট দিন এক্সামে যেতে হবে এবং ওই বই থেকে কিছু পার্টিকুলার কোশ্চেনস টিচার্সরা একটা টিকিটে রেডি করে রাখবে। তো সাপোজ একটা টিকিটে ৫ টা কোশ্চেন আছে। তো ৫ টা কোশ্চেন ৫ টা আলাদা, আলাদা টপিক থাকবে। তো ৫ টা আলাদা টপিক থেকে তোমাকে কোশ্চেন দেবে। সেই কোশ্চেনটা তোমায় প্রিপেয়ার করার জন্য টাইম দেবে ১৫-২০ মিনিট, ০.৫ ঘন্টা টাইম দেবে। তারপর তোমাকে টিচার ডাকবে তোমার কাছে। তো তোমাকে টিচার ডাকলো, তুমি গেলে তো ওখানে বসলে। বসার পরে তোমাকে সবকিছু ওই যে টিকিটে কোশ্চেন আছে সেগুলো তোমাকে জিজ্ঞেস করবে। তো সেগুলো তোমাকে আনসার করতে হবে। আনসার করার পর সে তারপর তোমাকে ক্রস কোশ্চেনও করতে পারে বা নরমাল কোশ্চেনও করতে পারে। সেইখানে ওই ৫ টা কোশ্চেনের মধ্যে তার যদি মনে হয় সাফিসিয়েন্ট আনসার দিয়েছে, এই টপিকের ব্যাপারে সে জানে, তো তোমাকে পাস করবে। নাহলে তোমাকে অ্যাটেম্পটস দিয়ে দেবে। ৩ টে অ্যাটেম্প্ট পাওয়া যায়। ফার্স্ট অ্যাটেম্প্ট, সেকেন্ড অ্যাটেম্প্ট, থার্ড অ্যাটেম্প্ট। থার্ড অ্যাটেম্প্ট অব্দি তুমি ফার্স্ট বার যদি পাস না করতে পারো সেকেন্ড অ্যাটেম্প্ট, সেকেন্ড বার না পাস করতে পারলে থার্ড অ্যাটেম্প্ট। থার্ড অ্যাটেম্প্টে যদি কেউ ফেল করে যায় তাহলে তাকে ইন্ডিয়া ব্যাক করতে হয়। নেক্সট সেমেস্টারে আবার তাকে রিপিট করতে হবে। তো এটা হয়ে গেল এক্সাম প্যাটার্ন, মডিউলস। তো ইউজুয়ালি দেখো, এখানে তুমি যখন পড়াশোনা করতে আসছো, এত টাকা খরচা করে আসছো, থার্ড অ্যাটেম্প্ট অব্দি না যাওয়াটাই ভালো। ফার্স্ট অ্যাটেম্পটেই ট্রাই করো পাস করার। ফার্স্ট অ্যাটেম্পটে সাপোজ না হলো, সেকেন্ড অ্যাটেম্পটে যাও, সেকেন্ড অ্যাটেম্পটে পাস করে দাও। আর এর সাথে আরেকটা পয়েন্ট অ্যাড করবো, যেটা হলো অ্যাটেন্ডেন্স। দেখো, এডুকেশন সিস্টেম বলছি, অ্যাটেন্ডেন্স বলবো না, এটা কখনোই পসিবল নয়। অ্যাটেন্ডেন্স এখানে 100% অ্যাটেন্ডেন্স ইজ কম্পালসারি। 100% তোমাকে অ্যাটেন্ডেন্স রাখতেই হবে। উইদাউট 100% অ্যাটেন্ডেন্স তোমাকে এক্সামে বসতে দেবে না। তোমার যদি কোনো ক্লাস অ্যাবসেন্ট থাকে, তোমাকে সেখানে গিয়ে আত্রাবোধকা করতে হবে। আত্রাবোধকা হলো রাশিয়ান ওয়ার্ড, যার মিনিং হলো রিওয়ার্ক। তোমাকে তাহলে সেই সাবজেক্টে সেই টিচারের কাছে গিয়ে ফ্রি টাইমে গিয়ে রিওয়ার্ক করতে হবে। তো 100% অ্যাটেন্ডেন্স ইজ কম্পালসারি। তোমাকে আমি এক্সাম প্যাটার্নের ব্যাপারে বলে দিলাম। তোমাকে আমি নর্মাল ক্লাসেসের ব্যাপারে বলে দিলাম। তো পুরো এডুকেশন সিস্টেম তোমাকে বলে দিয়েছি। হ্যাঁ, এখানে তুমি বলতে পারো এটা ক্রেডিট বেসিক এডুকেশন সিস্টেম, ক্রেডিট বেসড এডুকেশন সিস্টেম। রেগুলার ক্লাসে একটা তোমায় ক্রেডিট দেওয়া হবে। আউট অফ 5 তুমি কিরম পারফর্ম করছো ক্লাসের মধ্যে, তুমি ক্লাসে অ্যাক্টিভ আছো কি না, তুমি ক্লাসে আনসার্স করছো কি না, তো এই বিষয়ে তোমাকে ক্রেডিট দেওয়া হয়, প্রত্যেক দিনের স্কোর দেওয়া হয়। আর যদি তোমার প্রত্যেক দিনের স্কোর ভালো থাকে, প্রত্যেকটা মডিউল যদি তোমার ভালোভাবে এক্সাম পাস হয়, তাহলে অনেক সময় তোমাকে আফতোমাতও দেয়। আফতোমাত দিলে, আফতোমাত মানে তুমি যেহেতু ক্লাস রেগুলার অ্যাটেন্ড করেছো, তোমার সবকটা মডিউল ভালো এক্সাম পাস করা, সবকটা মডিউলে 5 আছে, 4 বা 5, তো তোমাকে আফতোমাত দিলে তোমাকে মেইন এক্সাম দিতে হয় না। ইউজুয়ালি আফতোমাত পাওয়া খুবই কঠিন। শুনে খুব মনে হচ্ছে খুব ইজি। বাট প্র্যাকটিক্যালি যখন তুমি এখানে দেখবে, পরীক্ষার ১.৫ মাস আগে থেকে স্টুডেন্টরা পড়া শুরু করে অ্যান্ড এন্ড অব্দি কমপ্লিট হয় না। তারপরেও সে ফার্স্ট অ্যাটেম্পটে ফেল হয়ে যায় অনেকে, সেকেন্ড অ্যাটেম্পটে পাস করে। তো শুনে মনে হচ্ছে খুবই ইজি, বাট একদমই ইজি নয়। যখন আমার এক্সাম চলে মোটামুটি ১.৫ মাস ২ মাস ধরে একদম বন্ধ করে নিজেকে, এখন ভিডিওস বানাচ্ছি মনে হচ্ছে ফ্রি টাইম অনেক, কারণ আমার লাস্ট এক্সাম শেষ হচ্ছে, তারপর থেকে ভিডিওস বানানো শুরু করেছি। তো একদমই টাইম থাকে না। ১.৫ মাস ২ মাস পুরো নিজেকে বন্ধ করে সাবজেক্টটার পিছনে টাইম দিতে হয়। ইউজুয়ালি সবথেকে টাফেস্ট টাইম ছিল আমার, যেটা ছিল থার্ড ইয়ার। থার্ড ইয়ারে ফার্মাকোলজি, প্যাথো অ্যান্ড আর্ট, প্যাথ ফিজিও, রেডিও, তার সাথে সার্জারি, থেরাপি, ৬টা এক্সাম ছিল। তো একটু টাফ ছিল ওটা, থার্ড ইয়ারটা। ফোর্থ ইয়ারটা ঠিকঠাক আছে, এখন অব্দি ওসব কিছু ছিল না। ফোর্থ ইয়ারে টোপো অ্যান্ড আর্ট ছিল, আর নিউ টোপো অ্যান্ড আর্ট, আর হাইজিন, আর কিছু একটা ছিল, আমার ঠিক খেয়াল নেই। তো থার্ড ইয়ারটা সবথেকে টাফ ছিল। তো এটাই বলার ছিল। যদি তোমার ভিডিওটা ভালো লাগে, প্লিজ লাইক ইট। যদি কোনো তোমার ডাউট থাকে বা কোনো কিছু ডাউট, কোনো ব্যাপারে, কোনো ইউনিভার্সিটির ব্যাপারে জানতে ইচ্ছুক হও, তাহলে ইউ ক্যান ডাইরেক্টলি কন্ট্যাক্ট মি, বা ডিএম ডেসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, অথবা তুমি কমেন্ট ডাউন করতে পারো তোমার ডাউট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, ডিপ ইন রাশিয়া, সাইনিং অফ।